হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগ, তোমাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন সকালবেলা থেকে ভ্লগটা স্টার্ট করছি। সকালবেলা বলতে প্রায় 10টা মতো বেজে গেছে। তো এই সময়টা থেকেই ভ্লগটা আমি স্টার্ট করলাম। আর দেখো, মা আমাকে আজকে বড় একটা কাজ দিয়েছে, সেটা হলো এই চালগুলোকে বেছে রাখা। তো চালগুলো তো বেছে রেখেছি, মানে একটা প্যাকেটে সেটা 2 কিলো মতো চাল বেছে রেখেছি। সেটা আমাদের পাশের বাড়িতে শীতলা মায়ের পুজো হচ্ছে আজকে, তো সেখানেই যাবে খিচুড়ির জন্য। আর আরেকটা প্যাকেটে ছিল, মানে 2 রকম, একটা পুরনো ছিল চাল আর একটা নতুন চাল। তো দুটো 2 রকম ছিল। তো একটা বাছলাম আমি আর মা দুজনে মিলে। তো মা সেটাকে ওই বললাম না, পাশের বাড়ি পুজো হচ্ছে, তাদের বাড়িতে দিয়ে এলো। আর এটাকে বললো যে বেছে রাখতে। তো দেরি হয়ে যাচ্ছিলো অনেক। তো আমি মাকে বললাম যে এটা এখন বাছতে পারছি না, যখন আবার লাগবে কাজে তখন হচ্ছে ধানগুলো আবার বেছে দেবো। তো সেটাই তুলতে গিয়ে, মানে কুলোতে ছিল, কুলো থেকে ঝেড়ে তুলতে গিয়ে তো অনেকগুলো, মানে প্যাকেটটা একটু ফাটা ছিল বলে ছড়িয়ে গেল। তো সেই জন্য সেইগুলো আবার তুলতে বসেছি। আর সকালবেলা যেহেতু শীতলা মায়ের পুজো আমার আজকে দিনটাই, তো যে সকালবেলা কোনো রান্নাবান্না নেই। সকালবেলা বলতে দুপুরবেলাতেও নেই, আজকে রান্নাবান্নাই করবো না ভাবছি। মানে খিচুড়ি, পাশের বাড়ি থেকে খিচুড়ি আসবে দুপুরবেলা, ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে সেই জন্য। আর সকালবেলা তো রান্না, পুজো না হলে শীতলা মায়ের পুজোতে রান্না করে না, আমাদের রান্না করতে নেই। তো সেই জন্য বাবা বাজার থেকে কচুরি এনে দিয়েছিল, কচুরি খেতে বসেছি এখন। দেখো, কচুরিটার ভিতরে ছাতুর পুর দেওয়া, মানে অসাধারণ ছিল কচুরিটার টেস্ট। মানে অনেক দিন পর এরকম কচুরি খেলাম। আর কি বলো তো, আমাদের এই সাইডটাতে এরকম কচুরি অতটা পাওয়া যায় না। এই একটা দোকানেই দেখলাম এরকম ছাতু দিয়ে কচুরি পাওয়া যাচ্ছে, ছাতুর পুর দেওয়া। কিন্তু আর দোকানে হচ্ছে তোমার এমনি লুচি বিক্রি হয়, লুচি ছোলার ডাল বা লুচি ঘুগনি এরকম বিক্রি হয়। কিন্তু এই দোকানটা থেকে বাবা নিয়ে এসছে, মানে খুব সুন্দর ছিল কচুরিটা, আর খেতেও অসাধারণ টেস্ট ছিল। আর যখন আমি রানাঘাট কলেজে পড়তাম, তো তখন ওই রানাঘাট কলেজে 1 নম্বর প্ল্যাটফর্মে একটা কচুরির দোকান আছে, সেই কচুরির দোকানের কথা মনে পড়ে যায় শুধু বারবার আমার। তো অসাধারণ কচুরি বানায়, তো ভীষণ টেস্টি খেতে। আর এখানে দেখো, খাওয়া দাওয়া সেরে বাসন কাসন মাজতে বসলাম। তো এটা হলো সবথেকে বড় কাজ। সকালবেলা খাও বাসন মাজো, দুপুরবেলা খাও বাসন মাজো, রাত্রেবেলা খাও, টিফিন করো তাও বাসন মাজো, মানে সারা দিন শুধু বাসনই মেজে যাও। আর এটা সবথেকে বিরক্তির কাজ, যে সারাদিন জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখছে। আর সবথেকে বেশি বাসন লাগে আমার মিঠির। ও যাই খাক না কেন সব কিছু বাটিতে দাও, আর সেই বাটিটা নিয়ে এসে বেসিনেই ফেলবে বা এদিক ওদিক ফেলে রাখবে। তাহলে সেই বাটিটা আবার নতুন করে ধুতে হয়, মাজতে হয়, এই আর কি। সারাদিন শুধু বাসন মাজাই কাজ। আর কি বলো তো, অনেক দিন পরে এরকম একটা ফাঁকা সকাল পাওয়া গেছে। মানে সকালবেলা হয় পুজো করি, নাই রান্না করি, কিছু না কিছু করি। তো আজকে পুজোটাও করিনি, কারণ পুজোটা মা করেছে। মা পুজোটা করে তারপর ওদের বাড়িতে বললাম চাল ডাল সব দিয়ে এসছে, ওদের বাড়িতে পুজো আজকে। তো আমাদের এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকেই হয়ে আসছে, বা তার আগেও হয়তো হতো, আমি ঠিক জানি না। তো মা ওই বাড়িতেই পুজো করে। শীতলা মায়ের পুজোতে যেহেতু সব কিছু ঠান্ডা খেতে হয়, তো পান্তা ভাতও খাই। তো ওই জন্য আমাদের আজকে রান্নার কোনো চাপ নেই। আর রান্না না থাকলে না নিজেকে আমার স্বাধীন স্বাধীন মনে হয় আমার কাছে, যে রান্না বান্না না থাকলে কত সময়। কিন্তু না, এটা সময় বলে না, অনেক খুচখাচ কাজ চলে আসে, করতে করতেই সময় বেরিয়ে যায়। তো আর কী করার। এখানে দেখো বাসন কটা মাজা হয়ে গেল, এখন ধুয়ে ধুয়ে রাখছি। তারপরে আর কিছু কাজ আছে, সেগুলো আজকে করব। আর নীলের দিন বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়িতে যাব, কারণ মিঠির একটা মানসিক আছে। তো সে মানসিকটা মা ওকে দেবে। তো হচ্ছে সেই জন্যই আর কি যাওয়ার। তো কার জন্য কিছু জামা কাপড় আছে, সেগুলোও কাচতে হবে। সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলবো। তো নীলের দিন বাড়িতে চলে যাবো, আবার চলে আসবো। তারপরের দিন সোমবার পড়ছে, সোমবারের দিন চড়ক আমাদের এখানে খুব ভালো হয়, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব সবটা। খেজুর ভাঙা থেকে শুরু করে চড়ক ঘোরানো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই জন্য বাড়িতে চলে আসবো। আর বলে চৈত্র মাসে কারোর বাড়ি থেকে থাকতে নেই, তো সেই জন্য আর কি বাড়ি থেকে থাকবো না, চলে আসবো। আবার পয়লা বৈশাখের দিন বাড়িতে যাব। তো গিয়ে কদিন থাকবো, অনেক দিন যাই না বাড়িতে। তো একটু মনটা কেমন খারাপ লাগছে, যে অনেক দিন বাড়ি থেকে দূরে রয়েছি, মনে হচ্ছে কোথায় রয়েছি, আর নিজের বাসায় কবে ফিরবো, এমন একটা ব্যাপার। মনটা বড্ড খারাপ লাগে যেন এক এক সময়। তো চলো, তোমরা আমার ভ্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো।
এখন শুয়েছিলাম, তো দুপুরবেলা সব কাজকর্ম করে ভালো লাগছিল না, তো তাই জন্য আমার বর বললো চলো মাঠে থেকে ঘুরে আসি, অনেক দিন মাঠে যাইনি। হ্যাঁ, আমাদের এরপর হচ্ছে মাঠে চাষবাস, যেহেতু আমাদের চাষি বাড়ি, তো সব চাষবাস আমাদের মাঠে সবজি লাগানো সব, তো তোমাদেরকে সেই সবজিগুলো আজকে দেখাবো। আগের দিন কিছু কিছু ভিডিও তোমাদের দেখায়, আজকে সবটা দেখাতে পারবো না, শুধু পটলের জমিটাই তোমাদেরকে দেখাতে পারবো। তো আমাদের প্রায় 4.5 বিঘে পটল আছে, তো বাবাই সব কিছু করে। আর হচ্ছে আমার বড় লাগিয়েছে পটল, আর আমার দেওরেরও আছে, তো সবাই মিলেই করে আর কি, যেহেতু আমাদের চাষি ফ্যামিলি। আমাদের চাষবাসে আমাদের পেশা, এটাই আমাদের রোজগার আর কি। তো সেই জন্য সবজি করা হয় চাষ, আর কিছুই না, শুধু সবজিই লাগানো হয়। আর ধান পাটটা এগুলো সিজনাল ফসল, এগুলো এমনি অল্প অল্প করে বাবা করে, আর বাদবাকি জমি সব ভাগে দেওয়া, কারণ এত ফসল ফলানো তো সম্ভব নয়, এত এত জমি এত চাষ করাও সম্ভব নয়, তাই জন্য। আর যেহেতু আমার দেওর অতটা বোঝে না, তো বাবা এখন আস্তে আস্তে অল্প অল্প করে ওদেরকে জমি দিচ্ছে, অল্প অল্প করে চাষ করার জন্য, যেহেতু এখনও পুরোপুরি শিখে উঠতে পারিনি, তো সেই জন্য। আর ওরা যেহেতু ব্যবসা করতো, আমাদের এমব্রয়ডারি মেশিন ছিল, তো ওই ব্যবসাটা বন্ধ হয়ে যায় করোনার সময়, তো তারপর থেকেই হচ্ছে এরা মাঠ অত আসতো না আগে, তো অত বোঝে না, সেই জন্য বাবা অল্প অল্প করেই দিচ্ছে ওদেরকে আর কি। তো এই দেখো বাবা এখানে ওষুধ দিচ্ছে, আর আমরা মাঠে এখন ঘুরতে এসেছি। বললাম না বাড়িতে হচ্ছে ছিলাম, মা বাড়িতে নেই, মা পুজো দিতে গেছে। আর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শরীরটা ভালো লাগছিল না, শুয়েই ছিলাম, তো তাই জন্য মাঠে আসলাম একটু। মাঠে আসলে সবুজ সব দেখলে না মনটা ভালো হয়ে যায়, এই আর কি। আর এই দেখো আমার বর নতুন লাগিয়েছে পটল, তো ওই 1 মাস মতো হচ্ছে বোধহয় লাগিয়েছে, তো গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে। বৈশাখ মাসের থেকে আশা করি পটল উঠবে, মানে ফুল ফুটবে, 1 কিলো 2 কিলো করে মনে হয় উঠবে পটল, যাই হোক। তো এই যে মিঠিও এসেছে আমাদের সঙ্গে, আরও মাঠে আসতে ভীষণ ভালোবাসে। আমি তো মাঠে আসতেই পারি না, যেহেতু বাড়িতে অনেক কাজ থেকে সময় পাই না, কিন্তু মিঠি মাঝে মাঝে আসে মাঠে, ওর মাঠে আসতে ভীষণ ভালো লাগে। তো মাঠে কেউ গেলেই বলে আমি যাব। তো দেখো এই সাইডে নতুন পটল গাছ এরকম হয়েছে দেখতে, কদিন পরে এইরকম হয়ে যাবে। তো এই যে আজকেই পটল তোলা হয়েছে, ওই জন্য আর পটল অতটা নেই গাছে, তো প্রচুর পরিমাণে পটল হয়। আর যখন যেদিন তোলে তার আগের দিন আসলে শুধু পটলই দেখতে পাওয়া যায় গাছে, পাতার থেকে পটল বেশি হয়। তো এই হলো আমাদের জমি, তো আর আমাদের বাড়ির আশপাশটা ঠিক এই রকম। আর তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও।